গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এখন আমি চালটা আগে ভিজিয়ে রাখবো। তো চালের ড্রাম থেকে আগে চাল তুলে নিলাম, 2 কৌটো চাল নিলাম। এবার দেখো বেসিংয়ে জল দিয়ে চালটা ভিজিয়ে রাখবো। তার আগে বলি, এই যে 3 মুষ্টির চাল তুলে রাখলাম, ওই যে চাল নেবার পর 3 মুষ্টিতে তুলে রাখে না, সেটা তুলে রাখলাম। তারপর দেখো বেসিংয়ে এই যে চালটা ভিজিয়ে রাখলাম জল দিয়ে। আর এখানে ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি, যেহেতু বরফ আছে তো জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো দেখো চালটা তুলে এক সাইডে রেখে দিলাম। এদিকে চা বানিয়ে নিয়েছিলাম, তার আগে চাটা বানিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার চা নিয়ে ঘরে চলে গেলাম। এই যে ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে চা খাবো বসে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো তারপরে জানলাগুলো খুলে দেবো। জানলা খুললেই তো যা আলো বাবা, সে আর ভিডিও করবো যে পুরো ফোকাস পড়বে। তো এই দিয়ে দুদিকে জানলা খুলে দিলাম। তো বিস্কুট নিয়ে এবার বসে পড়লাম চা খাবো বলে। তো চা খাবো আর ভাবছিলাম কি রান্না করব, কি করব। তারপর প্রচুর ঠান্ডা, কিছুই ভালো লাগছে না এত ঠান্ডাতে, কি যে করি। তো এই ভাবছি আর গরম গরম চা খাচ্ছি। তো এবার বিছানাটা পরিষ্কার করে নেবো। চা খাওয়া হয়ে গেল, এবার বিছানাটা আস্তে আস্তে পরিষ্কার করে নেবো। আর বিছানার মধ্যে আমার ছেলে হেডফোন, ফোন, জলের বোতল সব রেখে দেয়। এবার বিছানা ঝাড়তে গিয়ে আমাকে একটা একটা করে সরাতে হয়, তারপর বিছানা ঝাড়তে হয়। তো দেখো আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেবো, টিপটপ করে নেবো। কিছু কিছু মানুষের না খুব আমাকে নিয়ে মাথা ব্যথা। তাদের ঘরেও ছেলে আছে, কিন্তু তাদের ছেলেরা দেখে না। আর আমার ছেলে তো এখন ছোট, সবে এখন 22-23 বছর বয়স। সে এখন চাকরি করবে, কাজ করবে, তারপর বিয়ে করবে, তা কী করবে না করবে। আমার কপাল যদি ভালো থাকে তাহলে আমার ছেলে আমাকে দেখবে, আমার কপাল যদি খারাপ থাকে তাহলে আমার ছেলে আমাকে দেখবে না। কিন্তু তাদের খুব মাথা ব্যথা। তারা আগের থেকে আমাকে না কুমন্ত্রণা দিতে থাকে যে বিকি বড় হলে দেখবে না, বিকি বড় হলে তোমাকে দেখবে না, দেখবে না, দেখবে না, দেখবে না। না দেখলে আর কি করব বলো, কিছু তো করার নেই। কিন্তু এরকমভাবে মানুষকে ডাইরেক্টলি বলতে নেই। মানুষকে বুঝতে হয় যে এই মেয়েটাকে যে আমি বলছি তার বুকে কতটা ব্যথা লাগছে, তার কতটা কষ্ট লাগছে। তারা এইসব বোঝে না। কিন্তু আসলে কি বলো তো, তাদের ছেলেরা দেখে না, তাদের ছেলেদের সাথে সম্পর্ক তাদের ভালো নেই, সেই কারণে আমাকে কুমন্ত্রণা দিতে থাকে। কিছু কিছু মানুষ তো আছে তোমাকে ভালো বুদ্ধি দেবে না, ভালো কথা বলবে না, কিন্তু বাজে কথা বলবে, কুমন্ত্রণা দেবে। তোমার মনটা মানে কিভাবে তোমাকে মানে বলে তোমার মনটা যাতে দুঃখ কষ্ট ভরে যাক, তুমি টেনশান করো, সেইগুলো চিন্তা করো। তারা চিন্তা করে, তারা বোঝে না যে আমার মা মারা গেছে, হ্যাঁ, তাকে একটু ভালো কথা বলি, তার সাথে মানে একটু ভালো ভালো কথা বলি বা ভালো ভালো কথা বলে তাকে বুদ্ধি দিই, তা না। এদিকে আমার মায়ের টেনশান, আর এদিকে তারা আমাকে আরও কুমন্ত্রণা দিয়ে দিয়ে মানে টেনশান বাড়িয়ে দেয়, টেনশান কমায় না। তো তারপর দেখো ঘর ঝাড় দিয়ে নিলাম, ঘর ঠর ঝাড় দিয়ে এবার চলে গেলাম কম্পিউটার টেবিল পরিষ্কার করতে। আর এই কম্পিউটার টেবিলটা জানো তো ভীষণ নোংরা হয়, ধুলো হয়। এক তো বাইরের ধুলো। তো কম্পিউটার টেবিলটা ভালো করে সুন্দর করে ঝেড়ে পুছে নিলাম। আর তলায় কম্পিউটার টেবিলে তো অনেক কিছু থাকে, ছেলের ওষুধ, তারপর নাকের ন্যাজোবিয়ান, এইগুলো সব থাকে। তো তলায় পড়ে গেছিলো, সেগুলো একটা একটা করে ওপরে তুলে নিলাম। তো এবার ডান্ডা নিয়ে চলে এলাম ঘর মোছার জন্য। এবার ঘরটা ভালো করে সুন্দর করে মুছিয়ে নেবো। তা মুছে নিয়ে তারপর দেখি কি করি, রান্না করতে যাই না অন্যান্য কোনো কাজ আছে সেটা করতে যাই। হ্যাঁ, তাহলে আমাকে নিয়ে লোকের এত মাথা ব্যথা কেন আমি বুঝি না। তারা কিন্তু আমাকে খাওয়াবে, পড়াবে না, দেখবে না, আমারটা আমাকেই করতে হবে, কিন্তু আমাকে নিয়ে তাদের বেশি মাথা ব্যথা। কিন্তু আমি জানো তো লোকের সাথে মিশি, লোককে কুমন্ত্রণা, কুবুদ্ধি এইসব দিই না। আমি সবসময় লোকের সাথে ভালোভাবে মিশতে চাই, খাবো দাবো, ঘুরবো, ভালো ভালো কথা বলবো, এই আমার মাথার মধ্যে কিন্তু কিছু মানুষের সাথে আমি মিশি, তো তারা আমাকে কুমন্ত্রণা ছাড়াও ভালো মন্ত্রণা দেয় না। সেই জন্যে তাদের কাছ থেকে আমি অনেক দূরে হয়ে গেছি। তাদের সাথে মিশিও না, কথাও বলি না। কেন, এরা তোমার ভালো করবে না, এরা তোমার আরও ক্ষতি করবে, তোমার সংসারের ক্ষতি করবে, আর তারপর তোমার শরীরেরও ক্ষতি করবে।
তো আমার ঘর মোছা হয়ে গেল, ঘরটার মুছে নিচে ডাব এসেছিলো, তো ডাব খেতে চলে গেলাম। মাঝে মাঝে আমি বাজারে গেলেও ডাব খাই বা বাড়ির সামনে এলেও ডাব খাই। তো যেহেতু আমি কড়া কড়া ওষুধ খাচ্ছি, তো সেই কারণে আমি মাঝে মাঝেই ডাব খাই পেট ঠান্ডা হওয়ার জন্য। তো এই ডাব দাদার থেকে ডাব নিয়ে নিলাম। ডাবটা ফুটো করলাম না, কেন ফুটো করলে জল বেরিয়ে যাচ্ছে। ডাব দাদা বললো ঘরে গিয়ে চামচ দিয়ে খোঁচালেই এটা ফুটো হয়ে যাবে। তো দেখো ঘরে এসে আমি ডাবটা খেয়ে নিলাম। তো ডাব খেয়ে নিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো, এখানে দেখো আমি বাটি চচ্চড়ি বসিয়ে নিয়েছি, আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একবারে কাঁচা তেল টেল নুন হলুদ লঙ্কা সব দিয়ে একবারে বাটি চচ্চড়ি বসিয়ে নিয়েছি। তো এখানে ময়দা মেখে এখানে লেচি করে বেলে রেখেছিলাম। আর এই ছাঁচাটা কিনেছে নতুন, জানো তো, মানে ছেলে কিনেছে, ছেলে এইটা দিয়ে লুচি ভাজবে বলে। তো আমি একটা একটা করে লুচি ছেড়ে দিলাম, আর ছেলে দেখো ভাজছে। হ্যাঁ, ওনা ছাড়তে ভয় পায়, একটু তেল ছিটাবে করবে, তো ছাড়তেও ভয় পায়। তো দেখো কি ফোলা ফোলা কি সুন্দর লুচিগুলো হয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। তারপর এবার আমার লুচি ভাজা হয়ে গেল, লুচি নিয়ে আমি ঘরে চলে গেলাম। এনে ধর। তো একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো তারপর সমস্ত কাজবাজ সেরে রান্না বান্না করে দেখো দুপুরে কি রান্না হয়েছে। ভাত, এদিকে হয়েছে মুগের ডাল, আর এদিকে হয়েছে কোয়াশ ভাজা আর পটল ভাজা, আর এদিকে হয়েছে ছেলের জন্য আলু ভাজা। ছেলে পটল ভাজা খেতে ভালোবাসে না, কোয়াশ ভাজা আর আলু ভাজা দিয়ে খেলো। তারপর সন্ধ্যাবেলা চাটা খেয়েছি। তো ছেলে ঠাকুরের কিছু জিনিস আনতে গেছিলো দোকানে, তো সেখান থেকে দেখো মিষ্টির দোকান থেকে এই স্যান্ডউইচটা আর পনির বল এনেছে। ও পনির বল খাবে আর আমি স্যান্ডউইচ খাবো। আমার স্যান্ডউইচ থেকে আমি ওকে দেবো, কেন আমি এতটা বড় খেতে পারবো না। তো দেখো আমি সস লাগিয়ে স্যান্ডউইচটা খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে তারপর রাত্রিরে রান্নাও আছে, ও মিষ্টির দোকান থেকে একটু পনির এনেছিল, সেই পনিরটা বানাবো। হ্যাঁ, তেমন কিছু তো রান্না ছিল না। তো এখানে দেখো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেব। তো কড়াইশুঁটিগুলো দেখো বার করে নিচ্ছি, আর নিচে পড়ে গেল ওই জন্য তুলে নিচ্ছি। তো এবার এক এক করে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেবো। আর এই দেখো মিষ্টির দোকান থেকে যে পনির এনেছিল, পনিরের প্যাকেটটাও বার করে নিলাম। তো এক এক করে কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে নিলাম। এবার দেখো পনিরটা বার করে পনিরও কেটে নেব। তো এই দেখো পিস পিস করে পনিরগুলো কেটে নিলাম। তো এখানে দেখো কড়াইশুঁটি সব ছাড়ানো, আর এইদিকে দেখো পনির পিস পিস করে কাটা। তারপর দেখো পনিরটা রান্না বসিয়ে দিলাম, মশলা কষাচ্ছি। তো মশলা কষানো হয়ে গেলে পনিরগুলো সব মশলার মধ্যে ঢেলে দেবো। তো এই দেখো পনিরগুলো সব মশলার মধ্যে ঢেলে দিলাম। আলু দিলাম না, বেশি আলু খাচ্ছি না, কেন আমি তো খাচ্ছি না, ছেলেকেও এখন বেশি আলু দিচ্ছি না, আমার মানে একটা ভেতরে টেনশন হয়ে গেছে। তো দেখো আমি পনির রান্না করতে করতে এদিকে যত সকাল থেকে বাসন ধোয়া হয়েছিল, দুপুরের বাসন ধোয়া হয়েছিল, সেই বাসনগুলো এক এক করে তাকে গুছিয়ে নেব। তো দেখো ঝুড়ি থেকে এক এক করে বাসনগুলো নিয়ে নিচ্ছি, আর এই দেখো বাসনের তাকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার বাসনের তাকটা না বড্ড উঁচুতে, এত উঁচুতে হাত পাই না। তো এক এক করে দেখো বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার দেখো কাপগুলো যে ধোয়া হয়েছিল, কাপগুলো কাপের তাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো আমার বাসন গোছানো কাপ গোছানো একদম রেডি। তারপর চলে গেলাম এবার রাত্রিরে খাওয়া দাওয়া করতে। এইটা ছেলের প্লেট, ছেলে শুধু পনির দিয়ে খাবে, ও আর কিছু দিয়ে খাবে না। আর আমার দুপুরের ডাল আর পটলটা কেটে রেখেছিলাম, ভাজিনি, এখন গরম গরম ভাজলাম। তো ডাল আর পটল ভাজা দিয়ে খেয়ে তারপর পনির দিয়ে আমি খাবো। তো এখানে দেখো কিছুটা ডাল বেঁচে গেছে, পরের দিন খেয়ে নেবো। আর এই যে আমার পনিরটা ডাল আর পটল ভাজা দিয়ে খেয়ে বললাম পনির দিয়ে খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তোমরা খুব খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।